এদিন কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করলেন। শক্তিপুরের যে দাঙ্গা সেটা মিলিত দাঙ্গা। তাদের দলের এমএলএ যদি এই ধরনের মন্তব্য করে যে মুসলিম 70 হিন্দু 30 তাদের ভাসিয়ে দেব, এগুলো বলা ঠিক নয়। শক্তিপুরের দাঙ্গা মিলিত, নাহলে ধরুন একটা তাদের দলের এমএলএ সে যদি এই ধরনের মন্তব্য করে যে মুসলমান 70 হিন্দু 30 ভাসিয়ে দেবো, হ্যান করবো ত্যান করবো, সমীচীন তো নয়। এক 2 নম্বর কথা হচ্ছে যে সেটা নিয়ে মমতা ব্যানার্জি নিজের কোনো মাথা ব্যথা নাই। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পা দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। এবং অধীর রঞ্জন চৌধুরী বলেন, শাসক দলের এমএলএ এত বড় কথা বলল, সেই বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি বলেন, এই বিষয়ে মমতা ব্যানার্জির বলা উচিত ছিল, কেন এই রকম কথা বললে? তুমি পার্টির বিধায়ক, দায়িত্বশীল নেতা, তোমার মুখে এই কথা শোভা পায় না। তার জন্য মমতা ব্যানার্জি তার বলা উচিত ছিল যে এই ধরনের কথা কেন বলছো, তুমি পার্টির বিধায়ক বা দায়িত্বশীল নেতা। তার মানে কি মমতা ব্যানার্জির ইন্ধনে হয়েছে এগুলো? যেই করে থাকুক, যেই বলে থাকুক, সে মমতা ব্যানার্জির ইন্ধনে বলেছে এবং উদ্দেশ্য হচ্ছে এই মেরুকরণ। সেই মেরুকরণটা সফল হয়নি, কারণ মুর্শিদাবাদের মানুষ গত 21-এর পর বুঝেছে যে মেরুকরণের রাজনীতিতে আমাদের জড়িয়ে পড়া ঠিক না। মেরুকরণের রাজনীতির যে ঘুঘুর ফাঁদ, সেটা আমাদের সৌহার্দ্যকে নষ্ট করার জন্য